দুই মুঠো ভাতের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে 120 বছর বয়সী সোনা ভানু। ছেলে মেয়ে থাকলেও শেষ বয়সী সঙ্গী এখন শুধু অনাদর আর অবহেলা। আমার কেউ নাই বাবা, মাসে কিনে একগাল ভাত চায় তাই খাই। কেউ দিয়া যায়, কেউ দেয় না, খিদি তাতে না থাকতে পারি আমি লাঠি ধরি তার বাদ যাই। নাটোরের বড়াই গ্রামের জোয়ারি এলাকার একটি ভাঙাচোরা ছাপড়া ঘরেই কাটছে সোনা ভানুর জীবন। স্বামী ও মেয়েকে হারিয়েছেন, ছেলে থাকলেও খোঁজ নেন না বলেই অভিযোগ। বয়সের ভারে ঠিকমতো চলাফেরাও করতে পারেন না, তাই প্রতিবেশীদের দয়াতেই কোনোভাবে টিকে আছে তার জীবন। লাতিন টাতিন ভাত দিছিল, তাও মরে গেছে। দুটি বিটি তাও মরে গেছে, বেটা তাও ধরে না মায়ের। যার বাড়িতে ইচ্ছা হয় যে ওর বাড়ি যায়, সে দয়া করে এক মুঠ দিলে ওটি তিনি খায়া উঠি চলে যায়। একদিন খাবার জোটে, আরেকদিন জোটে না। ঔষধ কেনার সামর্থ্য তো দূরের কথা, অনেক সময় শুকনো খাবার কেনার টাকাও থাকে না। স্থানীয়দের দাবি, এমন অসহায় মানুষের পাশে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমার খুব দুঃখ বাবা, খুব অবস্থা। আমার ঘরে একটা টেকা নাই, আমি একটা মুড়ি কিনে খাবো, কি একটা বিস্কুট কিনে খাবো। উনি খুব অসহায় আর কি। ওনাকে যদি সরকার একটু সাহায্য করতো, দেখা যেত যে কদিনই বাঁচুক মানুষটা সুস্থভাবে বাঁচতো আর কি। সোনা ভানুর বড় কোনো স্বপ্ন নেই, শুধু শেষ বয়সে দুবেলা খাবার আর মাথা গোজার জন্য নিরাপদ একটি আশ্রয় চান। প্রশাসন সহযোগিতার আশ্বাস দিলেও এখন প্রয়োজন সমাজের মানবিক মানুষের এগিয়ে আসা। সামান্য সহায়তাও বদলে দিতে পারে এই শতবর্ষী নারীর শেষ জীবনের গল্প।